বিশ্বের মানুষ দেখছে যুদ্ধ, নাকি বিশ্ব নিজেই দেখছে যুদ্ধ? যুদ্ধের ডামাডোল বাজছে চারদিকে, দুই পক্ষ ইরান এবং ইসরায়েল। হামলা চলছে পাল্টাপাল্টি। শুরু হয়েছিল 13 জুন রাত 3টায় অতর্কিতভাবে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের তেহরান সহ বিভিন্ন শহর। এর পাশাপাশি আমরা আরো একটি তথ্য পেয়েছি, মোসাদ এবং ইরানের ভেতরকার কিছু মানুষ ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করে ইরানের আজকের যে হামলার ঘটনা ঘটিয়েছে সেটির সাথে সংযুক্ত। মোসাদ 13 জুন রাতে ড্রোনের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং সেটা টার্গেট কিলিং এর রূপান্তরিত, যার ফলে 9 জন বিজ্ঞানী, পরমাণু কর্মসূচির বিজ্ঞানী এবং 20 জনের অধিক কমান্ডার ইরানের মারা যান এবং সাথে কিছু বেসামরিক মানুষও নিহত হয়েছে। ইরানের পক্ষ থেকে মিসাইল এবং ড্রোনের যে বর্ষণ শুরু হয়েছিল তাতে ইসরায়েলের বন্দরনগরী তেল আবিব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা জানতে পেরেছি মানচিত্রের একটি তেল আবিবের চেহারাই পরিবর্তন হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন গাজার আরেকটি রূপ তেল আবিব। এর পাশাপাশি আজকে ইরানের পক্ষ থেকে হাইপারসনিক মিসাইল যে নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দিকে, সেটি ইসরায়েলের বন্দরনগরী হাইফা থেকে আসে পড়েছে এবং ব্যাপকভাবে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার সাথে বেসামরিক এবং সামরিক বেশ কিছু মানুষ নিহত হয়েছে। এই নিহতের ফলে ইসরায়েলের পক্ষ থেকে বারবার হুঁশিয়ারি প্রদান করা হচ্ছে যেন এই হামলা ইরান বন্ধ করে। অন্যদিকে ইরান বলছে যে ইসরায়েল যতক্ষণ পর্যন্ত হামলা চালাবে ততক্ষণ পর্যন্ত ইরানের পক্ষ থেকে হামলা অব্যাহত থাকবে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলার ফলে মানুষ এখন আতঙ্কগ্রস্ত, বিশ্বের মানুষ ভাবছে যুদ্ধটা কোন দিকে যাচ্ছে। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে ইরান নাকি পারমাণবিক বোমা যেটি তারা তৈরি করেছে সেটি যে কোনো সময় জনসম্মুখে নিয়ে আসবে। বিশ্ব কি পারমাণবিক যুদ্ধ দেখছে? আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই আজকের ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের ফলে তেলের বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। এর প্রভাব হয়তো আগামীতে বাংলাদেশে করতে পারে। এখন পর্যন্ত সেটি না দেখা গেলেও আমরা ধারণা করছি যে যুদ্ধ যদি চলমান থাকে তাহলে অবশ্যই এই যুদ্ধ যদি চলমান থাকে তাহলে অবশ্যই এর প্রভাব বাংলাদেশের বাজারেও পড়বে। তেলের বাজার অস্থির হবে। সুতরাং আমরা যুদ্ধ চাই, যুদ্ধ আমাদের প্রধান জানবে না, সারা বিশ্বের মানুষ যুদ্ধকে অবশ্যই না। মানুষ শান্তি চায়, শান্তিতে আমরা বসবাস করতে চাই। কারণ হচ্ছে যে মানুষ শান্তিপ্রিয়, তারা স্বজন হারাতে চায় না, তারা কখনো চায় না যে তার একজন প্রিয় মানুষ সে চলে যাক তাকে ছেড়ে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েল এবং ইরানের দুই সরকার প্রধানকে ফোন করে জানিয়েছে এই যুদ্ধ বন্ধ করার জন্য এবং তারা তাদেরকে বলেছেন, আহ্বান করেছেন যে সমঝোতা করার একটি প্রস্তাব তার পক্ষ থেকে এসেছে। যদিও এর পরে এই ব্যাপারে আমরা আর বিস্তারিত কিছু জানতে পারি না, এটি সেই অবস্থাতেই আছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছেন যে আমি চাইলেই ইরান ইসরায়েলের যুদ্ধ বন্ধ করে দিতে পারি। তিনি হাসি ঠাট্টার ছলে এটি বলেছেন। এতে অনেকেই মনে করছে, অনেক মানুষ মনে করছে যে এইটি হয়তো এই যুদ্ধটি আমেরিকার দ্বারা সৃষ্টি হয়েছে, যদিও তারা বারবার বলছে যে না, আমেরিকা এই যুদ্ধের সাথে কোনোভাবে সংযুক্ত নয়। কিন্তু ট্রাম্পের আজকের কথায় এই ব্যাপারটা অনেকটাই খোলাসা হয়ে গেছে। এদিকে আরো একটি বিষয় আমাদের নজরে এসেছে, দুরকম খবর চাওয়া হয়েছে। এক হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তিনি গ্রিসে পালিয়ে গেছেন, তার বিমানকে নাকি গ্রিসে দেখা গেছে। অন্যদিকে আরো একটি সূত্র বলছে তিনি বাংকারে ঢুকিয়ে গেছেন, আবার বলছেন আত্মগোপনে আছেন। আসলে কোনোটি আমরা নিশ্চিত নই। আমরা নিশ্চিত কোনো খবর যদি পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। সবশেষে এই কথাটি আমরা বলতে চাই, একজন মানুষ হিসেবে যুদ্ধ বন্ধ হোক। যুদ্ধ কখনো শান্তি পায় না। যুদ্ধের ফলে মানুষের যে ক্ষতি
সেই ক্ষতি অপরিণীয়। সুতরাং যে কোনো যুদ্ধের আমরা বিরোধিতা করি, যুদ্ধ নয় শান্তি চাই, এটি হোক সারা বিশ্বের অঙ্গীকার। সবসময় আপডেট পেতে এবং আন্তর্জাতিক বিশ্বের আজকের যে ভয়াবহতা চলছে সকল খবর পেতে আমার বাংলাদেশ। ধন্যবাদ।